গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলেবেলার এক দারুণ ঘটনা। ছোট্টবেলায় উনি মাটির তৈরি পুতুল বানাতেন আর মজা করে বলতেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর কি কুদরত দেখুন, ওনার ওই এক হুকুমেই মাটির পুতুলগুলো সত্যি জীবন্ত হয়ে যেত। উনি সারাদিন সেগুলোর সাথে খেলতেন, আবার সন্ধ্যা হলে বলতেন, এবার ফিরে যাও। সঙ্গে সঙ্গে সেগুলো আবার সাধারণ মাটির পুতুলে পরিণত হয়ে যেত। গ্রামের মধ্যে একবার খুব দুঃখজনক একটা ঘটনা ঘটল। এক দম্পতির আদরের বাচ্চাটি মারা গেল। মা বাবা শোকে পাথর। তখন তাদের মনে পড়ল ছোট্ট আব্দুল কাদেরের কথা। উনি তো মাটির পুতুলকেও জ্যান্ত করে ফেলেন। আচ্ছা, আমাদের মরা ছেলেটাকে যদি ওনার ওই জ্যান্ত পুতুলগুলোর মাঝখানে শুইয়ে দিই তাহলে কেমন হয়? গভীর রাতে সবার অগোচরে মা বাবা তাদের মৃত সন্তানকে ওই পুতুলগুলোর মাঝখানে রেখে এলো। পরদিন সকালে ছোট্ট গাউসুল আজম এসে বরাবরের মতো ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ। অমনি সব পুতুল দাঁড়িয়ে গেল, আর তাদের সাথে সাথে জেগে উঠল সেই মৃত বাচ্চাটিও। গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হেসে বললেন, আমি জানি তুমি মাটির নও, তুমি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমার ডাক যখন দিয়েছি তখন আল্লাহর হুকুমে তোমাকেও জাগতে হবে।